তারও বেগজিনের উপর অনেক রাগ ছিল। তবে এমন সময় জুনতাই তার সামনে এসে বলে, তুমি এখন যতই আমাদের দলে জয়েন করো না কেন, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি আমার কাছে সবসময় একটা অপদার্থই থাকবে। ইয়ন্তাক তখন জুনতাইকে এমন সিরিয়াস সময়ে ঝগড়া করতে নিষেধ করে। এরপর তারা সবাই মিলে বেরিয়ে পড়ে ফাইটের জন্য। বাহিরে আবার আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এমন সময় হুমিন তাদের কাছে শিউনের ব্যাপারে জিজ্ঞাসা করে যে সবাই চলে এসেছে, কিন্তু শিউন কোথায়। এরপর জুনতাই তার ফোন চেক করে দেখতে পায় যে শিউন তাকে মেসেজ করে জানিয়েছে যে সে বোলিং ক্লাবে আছে, আর কিছুক্ষণের মধ্যে সে ফাইটিং এরিয়াতে পৌঁছবে। জুনতাই শিউনকে বেশ কয়েকবার ফোন দেয়, কিন্তু শিউন কোনোভাবেই ফোন ধরছিল না। এতে সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তবে হুমিন এবং ইয়ন্তাক যেহেতু মেন ফাইটার ছিল, তাই তাদেরকে এখন ফাইটিং এরিয়াতে যেতে হবে। এজন্য জুনতাই দৌড়ে চলে যায় শিউনকে দেখার জন্য। অন্যদিকে দুটো টিমই ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। আর যখনই ফাইটের সময় চলে আসে, তখন হুমিন সবার আগে ছাতা ফেলে দৌড়ে চলে যায় ফাইট করতে। এরপর দুই পক্ষের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সবাই নিজের মতো করে প্রতিশোধ নিতে থাকে, কারণ ইয়ংজং হাই স্কুল আর ইউনিয়নের মধ্যে অনেক পুরনো শত্রুতা আছে। এদিকে হুমিন এক এক করে সবাইকে মারতে মারতে বেগজিনের দিকে এগিয়ে যায়। বেগজিনে হুমিনের কাছে আসা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ওয়েট করতে থাকে। অন্যদিকে জুনতাই তাড়াতাড়ি করে সেই বোলিং ক্লাবে চলে আসে। এদিকে শিউন তার জ্ঞান ফিরে পায়, আর সে স্যাংজের একজন লোকের সঙ্গে ফাইট শুরু করে। সে মারতে মারতে তার অবস্থা একদম খারাপ করে দেয়। শিউন তখন সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে জুনতাই আসলে স্যাংজে সেই লোকটি তাদেরকে আবারও মারতে চলে আসে। জুনতাই তখন তাকে কোনো মতে একটি বল দিয়ে আঘাত করে। তবে সেই লোকটি এতটাই শক্তিশালী ছিল যে সে জুনতাইকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর শিউনকেও মারতে মারতে তার অবস্থা খারাপ করে দেয়। তবে জুনতাইকে আঘাত করে শিউনের প্রচণ্ড রাগ হয়, আর সেবার সেই লোকটিকে ইচ্ছে মতো মারে। তবে সেই লোকটি জুনতাইয়ের অবস্থা একদম খারাপ করে ফেলেছিল। জুনতাই তার পায়ে এত বেশি পরিমাণ আঘাত পেয়েছিল যে তার পক্ষে এক পাও এগোনো সম্ভব ছিল না। তাই জুনতাই তখন শিউনকে তাকে রেখেই ফাইটে চলে যেতে বলে, কারণ এখন ইয়ংজাং হাই স্কুলের শিউনকে অনেক প্রয়োজন। সেই টিমের মধ্যে শিউন সহ 3 জনই ভালো ফাইটার আছে। তাই শিউন এখানে দেরি করলে তাদের টিম হেরে যেতে পারে। এতে তারা কোনোদিনও ইউনিয়ন বন্ধ করতে পারবে না, তাই হারিয়ে দিচ্ছিল। আর অন্যদিকে হিউম্যান ইউনিয়নের ছেলেদের কাছ থেকে যদিও মার খাচ্ছিল, কিন্তু এত মার খাওয়ার পরও সে কোনোভাবেই হাল ছাড়ার পাত্র নয়। এদিকে হুমিনের বেগজিনের উপর প্রচণ্ড রাগ হচ্ছিল, কারণ বেগজিনের জন্যই আজকে সে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তাই এই প্রথমবারের মতো সে বেগজিনের গায়ে হাত তোলে। বেগজিনও তাকে প্রচণ্ড মারতে থাকে। তবে হুমিন অনবরত বেগজিনের একটি হাতে আঘাত করছিল, যাতে করে সে দুর্বল হয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে বেগজিন হুমিনের মাথায় এমনভাবে আঘাত করে যে হুমিন ব্যথায় একদম মাটিতে লুটিয়ে পড়ে। তার উঠে দাঁড়ানোর মতো আর কোনো শক্তি ছিল না।